মোবাইলের যেটা উৎপাদনের তারিখ বা মেয়াদ সেটা প্যাকেটের গায়ে মুদ্রিত থাকবে এবং ভালো হয় যদি অমোচনীয় কালি হয় এবং অনেকটা খোদাই করা টাইপের, মানে এগুলো আপনার ধরলে বোঝা যাবে এই ধরনের প্রিন্ট হলে। কিন্তু লেবেলিংয়ের গায়ে ওই গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে না। তাতে করে হয় কি একটা সুবিধা হলো এই জিনিসটা 5 বছর পরে থাকলেও এটার দাম যা ছিল তাই থাকবে। কিন্তু এই যে কোম্পানিটা মধুমতি, সে তার যাবতীয় তথ্য লিখেছে এই যে লেভেলের উপরে। তো এখন ধরেন যে সরকার আজকে নির্ধারণ করলো 2 লিটার তেলের দাম 278 টাকা, যদিও তারা এটা কত 390 টাকা এমআরপি লিখে বলছে, যেটা একটা স্পষ্ট সরকারি আদেশ অমান্য করা। দ্বিতীয় কথা হলো এই যে আমরা যে মনে করেন এখানে অভিযান করলাম বা আপনারা জানলেন এটা তো হয় না, তাহলে ওরা আজকে রাত্রেই মানুষজন লাগাইয়ে লেভেলটা তুলে আরেকটা লেভেল প্রিন্ট করে 378 টাকা বানিয়ে ফেলতে পারে না? তার মানে এটা সহজ করাটা, যে কারণে এটা করা মানে সরকার কর্তৃক কি নিষেধ করা আছে যে লেবেলিং থেকে শুরু মানে মেইন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ব্যাচ নাম্বার, উৎপাদনের তারিখ, মূল্য, মেয়াদ, এগুলো অবশ্যই প্যাকেটের গায়ে মুদ্রিত থাকতে হবে, লেবেলিংয়ে না। বুঝতে পারছেন? তো দেখেন কি এটার সরকারি কর্তৃক নির্ধারিত দাম হচ্ছে 378 টাকা এমআরপি দামে বিক্রি করতে পারলে খুচরা বিক্রেতার লাভ থাকে মনে হয় 6 টাকার মতো, 8 টাকার মতো, 8 টাকা ওরকমই। তো মানে কে কতটুকু প্রফিট করবে এই মার্জিনটা নির্ধারিত, যেহেতু এটা এসেন্সিয়াল অয়েল, এগুলো আসলে বাইরে থেকে আমদানি করে বাংলাদেশে তো নাই, এগুলো একটু কষ্ট, তারপরে ব্যবসা করছিল না করলে তো আমরা তেল পেতাম না। কিন্তু এই ফাঁক দিয়ে এটা যেহেতু ক্রাইসিস হতে পারে এরকম একটা জিনিস, এই ফাঁক দিয়ে অনেকে নিম্নমানের পাম অয়েল টাইপের জিনিসপাতিগুলো নিয়ে বাজারজাত করে বিভিন্ন নামে সয়াবিন নাম দিয়ে এই কোম্পানির নাম দিয়ে এভাবে লেবেলিং করে বিক্রি করছে। এবং এগুলো যে নিম্নমানের এটা বোঝার জন্য এই ধরনের লেবেলিংগুলো দেখলেই যথেষ্ট বোঝা যায়। আর এই যে এখানে ধ্বংস করা হবে না, এগুলো ওই যে ডাম্পিং স্টেশন যেখানে আছে ওখানে ধ্বংস হবে এবং এটা ধ্বংস করার জন্য যাবতীয় খরচ ওনারা বহন করবেন। আমাদের খরচেই ওখানে যাবে, ওখানে ধ্বংস হবে, আর আপনারা চাইলে ওখানে গিয়ে ফুটেজ নিতে পারেন। আরেকটা বিষয়টা দেখাচ্ছেন আসলে এগুলো যে আসলে টোটালি একটি 2 নম্বর প্রোডাক্ট, সেই বিষয়টা আসলে উনি সবাইকে সচেতন করছে, সবাই কিন্তু একটু একদম ক্লিয়ার না, সচেতন একদম হয়ে যাবে। এবং এই যে অলিভ অয়েলগুলো সম্পূর্ণ কিন্তু 2 নম্বর অলিভ অয়েল। আমরা একটু মালিক পক্ষের যিনি আসলে এখানে প্রধান, তিনি কিন্তু আমরা এখানে এসেছি আমাদের মোবাইল কোডে আজকের উদ্দেশ্য হবে যে আপনাকে ক্ষতিগ্রস্ত করানো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে সংশোধন করা। আপনার কাছে আমরা যে নিম্নমানের প্রোডাক্টগুলো পেয়েছি এগুলো আমাদের জনসাধারণের জন্য, তাদের স্বাস্থ্যের জন্য হানিকারক। আপনি এই প্রোডাক্টগুলো ব্যবসা করবেন না। আমাদের আজকে মোবাইল কোডের উদ্দেশ্য হচ্ছে আপনি সংশোধিত হয়ে এরপর আইন কানুন মেনে গুণগত মানসম্পন্ন প্রোডাক্টগুলো বিক্রি করবেন, এটা আমাদের উদ্দেশ্য। আমরা কিন্তু আপনার এখানে ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি। আপনাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে আপনার অধীনে প্রচুর কর্মচারী আছে, তাদের এই প্রোডাক্ট পাবলিকের কাছে পৌঁছাবে, নিজের ব্যবসা বন্ধ করে দেবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে নিজেকে সংশোধন করতে পারেন, আমরা ওইভাবে মোবাইল আদালতটা পরিচালনা করব।